আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এনটিআরসির সকল নিউজ সবার আগে পেতে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা হতে পারে। পরীক্ষার নম্বর বিন্যাস, সিলেবাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। রবিবার 14 সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র জানিয়েছে, পরীক্ষা পদ্ধতি, নম্বর বিন্যাস, সিলেবাসের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এনটিআরসির বোর্ড সভা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এর আগে ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না। এজন্য আরও ২ থেকে ৩ সময় লাগতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের বিধিমালা এখনও চূড়ান্ত হয়নি। পরীক্ষা পদ্ধতি, নম্বর বিন্যাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর নতুন বিধিমালা প্রণয়ন করা হবে। পরীক্ষার যাবতীয় বিষয় নির্দিষ্ট করতে আরও কিছুদিন সময় লাগবে। আগামী নভেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, তবে এটি একেবারেই প্রাথমিক একটি ধারণা। বিধিমালা চূড়ান্ত হলে এখন বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সময় সাজানো যাবে। এদিকে আসন্ন ১৯তম নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা থেকে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কেবলমাত্র প্রিলিমিনারি ও ভাইবার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে। অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করায় এ প্রস্তাব দেওয়া হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এনটিআরসির নিয়োগ পরীক্ষা ১৫ থেকে ২০ লাখ প্রার্থী আবেদন করে থাকেন। বিপুল সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হলে খাতা মূল্যায়নে দীর্ঘ সময় লাগবে। এজন্য কেবলমাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। ওএমআর শিট মূল্যায়ন করতে সময় লাগে না, ফলে দ্রুত প্রার্থী বাছাই করা সম্ভব হবে। এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হলেও প্রশ্নের মান কঠোর করা হবে। ৩ বিভাগের জন্যই ১০০ সাবজেক্টিভ ও ১০০ জেনারেল চিন্তা। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ৩ বিভাগের জন্যই ২০০ নম্বর পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজে এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করা প্রস্তাব করা হয়েছে। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করছেন। স্কুল, কলেজ ও কারিগরি জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে। যুক্ত হতে পারে ভাইবার নাম্বার। এনটিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীর ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে যেহেতু নিবন্ধনের পরবর্তীতে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে, সেহেতু ভাইবার নম্বর যুক্ত করার ব্যাপারে ইতিবাচক। শিক্ষা মন্ত্রণালয় এছাড়া পরীক্ষার একটি ধাপ কমে যাওয়ার ভাইবার নম্বর যুক্ত করা হতে পারে। এ বিষয়ে মাউসির এক কর্মকর্তা বলেন, বিসিএস সহ সব ধরনের পরীক্ষায় চাকরির পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করা হয়। আমরাও এনটিআরসির নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি। ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না। আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে। যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।